আমার বাংলার জমিনে আলেমদের উপরে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করেছিল, ছাত্ররা একটিবার একত্রিত হয়ে তারা ময়দানে একটি স্লোগান দিয়ে তারা বাতিলের এই মস্তকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। কত বলেন ঠিক না ঠিক? এই চূর্ণ বিচূর্ণ করে দিয়ে এমন করে তাকে খুনি হাসিনাকে বাংলার জমিন থেকে তাড়িয়েছে। খুনি হাসিনার ইতিহাস পৃথিবী যতদিন বেঁচে থাকবে, খুনি শেখ হাসিনার ইতিহাস ততদিন টিকে থাকবে। কত বলেন ঠিক না ঠিক? এলাকার ছেলে মেয়ে সকালের নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালের নাস্তা খেয়ে আমপারার কায়দা নিয়ে মক্তবে যাইতাম আমরা, আমপারার কায়দা নিয়ে মক্তবে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কথা বলেন ঠিক না বেটি? এলাকার ছেলে মেয়ে সকালের নাস্তা খেয়ে, এলাকার ছেলে মেয়ে সকালের নাস্তা খেয়ে আমপারার কায়দা নিয়ে মক্তবে যাইতাম আমরা, আমপারার কায়দা নিয়ে মক্তবে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। নামাজের সময় হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বিরা ডাকতো মোদের ফজরের সময় হলে। নামাজের সময় হলে মসজিদে যাইতাম চলে, মুরব্বিরা ডাকতো মোদের ফজরের সময় হলে। ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন। আরে অভাবের মাঝেও তখন শান্তি যে পাইতাম, হায়রে অভাবের মাঝেও তখন শান্তি যে পাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। টিভি এত ছিল না ভাই, প্রেম তখন বুঝতাম না তাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। ঠিক না বেঠে? টিভি এত ছিল না ভাই, প্রেম তখন বুঝতাম না তাই, মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায়। আলেমের কদর ছিল, বড়দের সম্মান ছিল, আলেমের কদর ছিল, বড়দের সম্মান ছিল। জানি না এই যুগে এখন কি হইল, হায়রে জানি না এই যুগে এখন কি হইল। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আমার বন্ধুগণ, গভীরে মনোযোগ দিতে হবে। কোরআন তাহলে মানুষের হিদায়াতের জন্য কোরআনুল কারীম আমাদের সমাজের বুকে এসেছে। এই কোরআন আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত কিতাব আছে, এই কিতাবের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম সমস্ত শ্রেষ্ঠ কিতাবের ভিতরে এই কোরআন। দুনিয়ার বুকে যত কিতাব আছে, যত গ্রন্থ আছে, এই গ্রন্থ যখন তারা রচনা করে, যখন তারা লেখে, তারা বলে এই রচনার ভিতরে, এই কিতাবের ভিতরে ভুল থাকলেও থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যখন কুরআনুল কারীম নাজিল করলেন, তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, নো রং অ্যাবাউট ইট, নো ফলস অ্যাবাউট ইট, ইভেন নো কনফিউশন অ্যাবাউট ইট। এই কোরআনের ভিতরে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নেই। কোরআন মানে কি? নির্ভেজাল, ভেজাল তো গ্রন্থ, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, একমাত্র আল্লাহর কিতাব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ভালো করে খেয়াল করতে হবে। আমেরিকার সুপার কম্পিউটার ডক্টর জাকির নায়েকের ধর্মগুরু আহমদ দিদার একটা বই লিখেছেন, দি আলটিমেট মিরাকেল আল কোরআন। এই ধর্মগ্রন্থের ভিতরে আহমদ দিদার তিনি লিখেছেন, আমেরিকার 10 জন খ্রিস্টান বৈজ্ঞানিক এই কোরআনুল কারীমের ভুল ধরার জন্য তারা উঠে পড়ে লিখেছে। সমস্ত কিতাব তারা খুঁজে খুঁজে
তারা কম্পিউটার ভিতরে তারা ঢুকায় দিয়েছে। প্রথমে গীতা কম্পিউটারের ভিতরে ঢুকায় দিল। গীতা যখন ঢুকিয়ে দিল, সঙ্গে সঙ্গে তিনি কম্পিউটার উত্তর দিয়ে দিল এই কিতাবের ভিতরে ভুল আছে, এই কিতাবের মতো আরেকটা কিতাব তৈরি করা সম্ভব। এভাবে করে 2 নম্বরে বাইবেল ঢুকায় দেওয়া হলো। বাইবেলের ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে কম্পিউটার সঙ্গে সঙ্গে অ্যান্সার করে বাইবেলের ভিতরে ভুল আছে, বাইবেলের মতো আরেকটা কিতাব তৈরি করা সম্ভব। এরপরে ওল্ড টেস্টামেন্ট ঢুকায় দিয়েছে, নিউ টেস্টামেন্ট, জিন্দাবিস্তা, এভাবে করে সব গ্রন্থ যখন ঢুকায় দিয়েছে, ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে সব কিতাবকে তারা বলেছে এই কিতাবের ভিতরে ভুল আছে, এই কিতাবের মতো আরেকটা কিতাব তৈরি করা সম্ভব। সর্বশেষ আল্লাহ তাআলার কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে ঢুকায় দিল, কম্পিউটার অ্যান্সার করলো এই কুরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কম্পিউটার অ্যান্সার করলো এই কুরআনুল কারীমের মতো একটা কোরআন রচনা করা সম্ভব। জোরে বলুন নাউজুবিল্লাহ। কম্পিউটার যখন এই অ্যান্সার করে দিল, এই উত্তর যখন দিয়ে দিল, তখন বৈজ্ঞানিকরা তারা হাসি তামাশা করতে শুরু করে দিল যে এতদিন মুসলমানেরা বলে এসেছে কুরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই, কোরআনের মতো আরেকটা কোরআন তৈরি করা যাবে না। কিন্তু কম্পিউটার বলছে কোরআনের মতো আরেকটা কোরআন তৈরি করা সম্ভব। একটা বৈজ্ঞানিক বলল ঠিক আছে সম্ভব তো জানলাম, কিন্তু কতদিন লাগবে কুরআনুল কারীমের মতো আরেকটা কোরআন তৈরি করতে, একটু তো জিজ্ঞাসা করলাম না। সঙ্গে সঙ্গে যখন কম্পিউটারের কাছে জিজ্ঞাসা করা হলো এই কুরআনুল কারীমের মতো আরেকটা কোরআন তৈরি করতে কতদিন সময় লাগবে, সঙ্গে সঙ্গে কম্পিউটার অ্যান্সার করলো 63 অক্টোলিয়ান বছর। 63 অক্টোলিয়ান বছর। আপনার মনে হয় নাম শুনেননি যে 63 অক্টোলিয়ান বছরটা কি। আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করতে হইবে, এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হিদায়াতের গ্রন্থ হিসাবে কুরআনুল কারীম আমাদের জন্য নাজিল করেছেন। আমরা দুনিয়ার বুকে যে সংখ্যা আমরা গণনা করি, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, জিলিয়ন, এরপরে হলো ট্রিলিয়ন, এরপরে হলো অক্টিলিয়ন। কম্পিউটার অ্যান্সার করলো 63 অক্টোলিয়ান বছর। এখনো মানুষের বাঁচা মানুষের পক্ষে সম্ভব নয়, আর যাতে করে মানুষের পক্ষে 63 অক্টোলিয়ান বছর বাঁচা সম্ভব নয়, এই কোরআন ও আরেকটা কোরআন রচনা করা মানুষের পক্ষে কখনো সম্ভব নয়। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিতে হবে, ভালো করে খেয়াল করবেন। কুরআনুল কারীম এত পাওয়ারফুল, এত মর্যাদা। এই কোরআনের কাছে প্রশ্ন করি, ও কোরআন তোমার এত মর্যাদা, এত পাওয়ার, তোমাকে রচনা কেউ দুনিয়ার কোন মানুষ করতে পারে না। ও কোরআন তুমি একটু বলো তোমার বাড়ি কোথায়? কুরআনুল কারীমের কাছে যদি আমরা প্রশ্ন করি, কোরআন জবাব দিতে পারে কি পারে না? জোরে বলুন, পারে কি পারে না? কোরআনের কাছে যখন আমরা প্রশ্ন করি কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিচ্ছেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে বলে দেয় আমার বাড়ি দুনিয়ার কোনো বাড়ি নাই, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে। এখন প্রশ্ন করি কোরআন বুঝলাম তোমার বাড়ি লাউহে মাহফুজে, ও কোরআন তুমি কোন মাসে দুনিয়ার বুকে এসেছো? কোরআনের কাছে যখন আমরা প্রশ্ন করি কোরআন তুমি কোন মাসে দুনিয়ার বুকে এসেছো, কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিচ্ছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কুরআনুল কারীম বলেন আমি
মুহররমে আসি নাই, সফরে আসি নাই, জিলকাদে আসি নাই, জিলহজে আসি নাই। আমি কোরআন এমন এক সম্মানিত মাসে আমি কোরআন দুনিয়ার বুকে এসেছি। এই সম্মানিত মাস হলো রমজানুল মুবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলাম কোরআন তুমি রমজান মাসে এসেছো। ও কোরআন তুমি রমজান মাসে কোন দিনে এসেছো? কুরআনুল কারীমের কাছে যখন আমরা প্রশ্ন করি, কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر জোরে বলুন আল্লাহু আকবার। কুরআনুল কারীম বলেন আমি আউয়ালে আসি নাই, আওসাদে আসি নাই, প্রথম দশকে আসি নাই, আমি মাঝের দশকে আসি নাই, আমি কোরআন শেষের দশকে এমন এক বেজোড় রাত্রে আমি কোরআন দুনিয়ার বুকে এসেছি। ওই রাতে যদি কোনো বান্দা ওই রাতে ইবাদত বন্দেগী করতে পারে তাহলে 63 বছর 3 মাস যদি কোনো বান্দা ইবাদত করে ওই ইবাদত সমান। এই রাতে যদি কোনো বান্দা একদিন ইবাদত করতে পারে তাহলে 63 বছর 3 মাস ইবাদত করলে যে সওয়াব হয় এই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার উপরে নাজিল করেন, সেই বান্দাকে দান করেন। এমন সম্মানিত রাতে আমি কোরআন দুনিয়ার বুকে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের কাছে প্রশ্ন করি, কোরআন বুঝলাম তুমি এত সম্মানিত, তুমি কিসের জন্য দুনিয়ার বুকে এসেছো? যখন প্রশ্ন করি কোরআন তুমি কেন দুনিয়ার বুকে এসেছো, কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিচ্ছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। ও সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। If you want a solution this dunya akhirat, go back, have a look to the holy Quran. জোরে বলুন মারহাবা। কুরআনুল কারীম বলেন আমি এই জন্য দুনিয়ার বুকে এসেছি যাতে করে মানুষদেরকে অন্ধকার পথ থেকে যাতে করে আলোর পথে নিয়ে আসতে পারি। এই জন্য আমি কোরআন দুনিয়ার বুকে এসেছি। কুরআনুল কারীমের কাছে প্রশ্ন করি, কোরআন বুঝলাম তুমি মানুষের হিদায়াতের জন্য দুনিয়ার বুকে এসেছো। তুমি যে দুনিয়ার বুকে থাকবে তোমার ইবাদতের ব্যবস্থা কে করবে, ইবাদতের ব্যবস্থা কে করেছে তুমি আমাদেরকে একটু বলো। কুরআনুল কারীমের কাছে যখন প্রশ্ন করি কুরআনুল কারীম সঙ্গে সঙ্গে সূরা হিজরের 9 নম্বর আয়াতের ভিতরে জবাব দিয়ে দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কুরআনুল কারীম জবাব দেয় আমার হিফাজতের ব্যবস্থা দুনিয়ার কোন মানুষের হাতে আল্লাহ তাআলা দেন নাই, আল্লাহ তাআলা নিজের হাতে আমার হেফাজতের ব্যবস্থা করে দিয়েছে। যদি কোরআন না থাকে জীবনে কি হবে গো মৃত্যুর পরে, যদি কোরআন না থাকে জীবনে কি হবে গো মৃত্যুর পরে। কবরের মাঝে কি দেব জবাব, কবরের মাঝে কি দেব জবাব, মুনকার নাকিরের তরে। যদি কোরআন না থাকে জীবনে কি
হবে গমি তোর পরে।